একই দিনে বগুলা বই মেলা ও আমাদের গ্রামে জগদ্ধাত্রী পুজোর প্রোগ্রাম দেখতে গিয়ে আমার তো হালাত খারাপ হয়ে গেল। আমাদের গ্রুপের একজনের বার্থডে সেলিব্রেট করার জন্য প্রায় দুপুর 1টার সময় আমি বগুলায় এসেছিলাম। বার্থডে সেলিব্রেট করা হয়ে গেলে গ্রুপের সবাই না আসলেও আমি, অ্যানি এবং দেবযানী তিনজন মিলে বগুলা কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়া বই মেলাতে ঘুরতে এসেছিলাম। প্রবেশ পথ দিয়ে ভেতরে প্রবেশ করার পরেই সামনেই দেখতে পারলাম যে স্টেজের উপরে বাচ্চারা খুব সুন্দর নৃত্য করছে, আর স্টেজের ঠিক সামনে কিন্তু বসার জায়গাও করা হয়েছে, যেখানে বসে প্রচুর দর্শক ছোট ছোট বাচ্চাদের নাচ দেখছে মনোযোগ দিয়ে। এইদিকে আমাদের হাতে সময় কম, তাই কিছুক্ষণ নাচ দেখার পরে সবাই মিলে চলে গেছিলাম বই মেলাটা ভালোভাবে ঘুরে দেখার জন্য। কারণ আমি তো আগেই বললাম আমরা প্রায় 1টার দিকে বগুলাতে এসেছিলাম। ঘুরতে ঘুরতে একটি দোকানের সামনে দেখলাম বেশ কিছু বই টানানো আছে, যে বইগুলি থেকেই আমাদের ছোটবেলায় পড়াশোনা শুরু হয়েছিল, অ আ ক খ একে চন্দ্র দুয়ে পক্ষ। ঘুরতে ঘুরতে মঞ্চের ঠিক সোজা সামনে চলে এসেছিলাম। ঠিক সেই সময় এই নাচটি দেখার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম মঞ্চের সামনে। গল্পের বই পড়তে আমার অনেকটাই মজা লাগে, সেই কারণে একটি দোকানের সামনে বেশ কিছু গল্পের বই দেখে আমি দাঁড়িয়ে পড়েছিলাম বইগুলি দেখার জন্য। প্রথম বইটি দেখেছিলাম গোপাল ভাঁড়, আর দ্বিতীয় বইটি ছিল ঠাকুমার ঝুলি গল্পের বই। এই দিকে হঠাৎ করে মনে পড়লো যে বেশি রাত হয়ে গেলে আমি আবার বাড়ি ফেরার বাস পাবো না, সেই কারণে তাড়াতাড়ি করে বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়েছিলাম। জানালার পাশে বসে হাওয়া খেয়ে ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেছিলাম আমি আমার স্টপেজে। তারপরে বাস থেকে নেমে দেখলাম সময় 9টা 9 বাজে। তাড়াতাড়ি করে হেঁটে পৌঁছে গেছিলাম আমাদের গ্রামের প্রোগ্রাম স্পটে, যেখানে অলরেডি আগে থেকে জগদ্ধাত্রী পুজোর প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর প্রচুর মানুষের ভিড় দেখে তো বুঝতে পারলাম গ্রামের প্রায় ম্যাক্সিমাম মানুষই চলে এসেছে জগদ্ধাত্রী পুজোর প্রোগ্রাম দেখার জন্য। আর এই দিকে আমার বন্ধুরাও আগে থেকে চলে এসেছিল। 2 থেকে 3টি নাচ দেখার পরে চলে গেছিলাম মায়ের দর্শন করার জন্য। মায়ের দর্শন করা হয়ে গেলে আমি আবার এসে নাচ দেখতে দাঁড়িয়ে পড়েছিলাম। সামনের দিকে যে পরিমাণে মানুষের ভিড় ছিল, কোনো রকম সামনের দিকে যাওয়ার রাস্তাই পাচ্ছিলাম না। বেলা শেষ হয়ে গেছে, তাই তো স্টেজ থেকে ও নেমে যাওয়ার পরে স্টেজে ডুয়েট ডান্স করতে চলে এসেছিল 2জন শিল্পী। স্টেজ থেকে অনেকটা দূরে রাস্তার ওপর দাঁড়িয়ে প্রোগ্রাম দেখতে তেমন একটা মজা আসছিল না, বাড়ি চলে যাওয়ার পরিকল্পনা করেই ফেলেছিলাম। ঠিক সেই সময় মাইকে অ্যাঙ্কারিং করলো, এইবার মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছে মিস গোবিন্দা। তাই তো একটু দাঁড়িয়ে পড়েছিলাম গোবিন্দার ডান্স দেখার জন্য। আর এখন তোমরা স্টেজে যার ডান্স দেখতে পারছো, এই হচ্ছে মিস গোবিন্দা, যে ডুয়েট নৃত্য করতে এসেছিল। ঠান্ডা পড়ে গেছে, সেই কারণে হয়তো শিল্পী নাচের মধ্যে দিয়ে দর্শকদের কাছ থেকে কম্বল চাইছে। তোমরা কেউ পারলে কম্বল কিনে দিয়ে আসো। যাই হোক, বেশি রাত না করে গোবিন্দার ডুয়েট ডান্স শেষ হয়ে গেলে একটি আইসক্রিম কিনে নিয়ে বন্ধুদের সাথে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম।